আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পথে ঘাটে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমরা এর বিচার চাই। আমার বাপ বলছে আমারে যাইতে দিবেন, আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। যতদিন উনি পদত্যাগ না করে ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। ঘসিটি বেগম এই মীর জাফরকে এই দেশে আমরা দেখতে চাই না। জনগণ ওনাকে আর পছন্দ করে না। রক্ত কিভাবে বন্যা বয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এর জবাব দিতেই হবে। আপনাদের সবাইকে প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে উত্তাল অবস্থা আমরা দেখেছি, তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরেও বর্তমানে কিন্তু আবারও উত্তাল অবস্থায় বাংলাদেশ। আপনারা সবাই নেমে আসুন। আপনারা যদি আজকে নেমে না আসেন, আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন? আবারও কিন্তু অনেক মানুষজন, অনেক শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় নেমে গেছে আন্দোলনে। তারা কি চাইছে এখন? উনি বাংলা ছেড়ে যাক, যেখানে খুশি সেখানে যাক, কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ত কেন নিল? এরা সবাই আমার সন্তান, এদের মঙ্গল কামনায়, এদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। ছাত্রলীগ পুলিশের পোশাক পরে ঢুকে আমাদেরকে গুলি করে, শটগান থেকে গুলি করে, আপনারা সাথে দেখেছেন। আপনারা ছাত্রদের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যে কোটা আন্দোলনের সংশোধন সেটা কিন্তু করা হয়েছে। সেখানে 30% যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ছিল সেটা কিন্তু বদলে এখন 5% করে দেওয়া হয়েছে। রাস্তায় পড়ে যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা সকলে আমার সন্তান। আমার জাস্টিস দরকার। তারপরও কেন আবারও সেই উত্তাল বাংলাদেশ? কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে, আমাদের জাস্টিস লাগবেই, লাগবেই। আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে, আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো, আমি বলে দিলাম একটা কথা। আসলে এক অংশ দাবি করছে যারা মারা গেছে, যাদের উপর নৃশংসভাবে অত্যাচার করেছে, যারা এই অত্যাচারটা করেছে তাদের বিরুদ্ধে এখন এই মিছিল আর এই আন্দোলন। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে? এরা সবাই আমার সন্তান, এদের মঙ্গল কামনায়, এদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি। যারা আন্দোলন করছে তারা বলছে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার চাই। রক্ত কিভাবে বন্যা বয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এর জবাব দিতেই হবে। আর সঙ্গে সঙ্গে কেউ বলছে বাংলাদেশের বর্তমান সরকার তারও পদত্যাগ। যতদিন উনি পদত্যাগ না করে ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। জনগণ ওনাকে আর পছন্দ করে না, ওনাকে জনগণ আর ভালোবাসে না। আর আমার এই কথাগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি, এগুলো পুরোপুরি আমি যেটুকু পেয়েছি তথ্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নেই। আর আমি মধ্যখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ আমার একটু জ্বর হয়েছিল, সেই কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। বাই দ্য ওয়ে, বর্তমানে বাংলাদেশে কিন্তু আবারও সেই উত্তাল অবস্থায় ফিরে এসছে। হাজারো হাজারো শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় নেমে এখন আন্দোলন করছে। তাদের কোটা আন্দোলন সেটা কিন্তু সংশোধন করার পরেও তারা কিন্তু আবার আন্দোলন করছে। তাদের দাবি হচ্ছে এখন এটাই যে যারা মারা গেছে, যাদের উপর অত্যাচার করা হয়েছে, কেন সেই অত্যাচার করা হয়েছে, আর তার প্রতিবাদে কিন্তু এখন অনেকেই মিছিলে নেমেছে রাস্তাঘাটে। শুনছিলাম খুলনাতেও নাকি একটা পুলিশ মারা গেছে, তার উপর নাকি আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের কিছু পুলিশ তারা কি বলছে জানেন? 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী বা নিপীড়ন বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছিল খুলনায়, এখানে পুলিশ সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। খুলনাতে যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু পুলিশ চুপচাপ ছিল। কখনো কোথাও পরশুদিন পর্যন্ত 1 রাউন্ড টিয়ার গ্যাস বা রাবার বুলেটও নিক্ষেপ হয় নাই। কিছু অংশ নাকি তাদের উপর অত্যাচার করেছে, তারপরেও নাকি পুলিশ চুপচাপ ছিল। পরশুদিন তারা একবার পুলিশকে আক্রমণ করলো, পুলিশ কিন্তু ধৈর্য ধারণ করছে এবং শুধুমাত্র টিয়ার সেল ব্যবহার করছে, আর কিচ্ছু ব্যবহার করে নাই। পুলিশ শুধুমাত্র কাঁদানি গ্যাস ছুড়েছিল, রাবার বুলেট বা কোনো রকম কিন্তু তারা ইউজ করেনি সেখানটা বা ব্যবহার করেনি। আজকেও তারা সারা দিন এই তারা ছাত্র আন্দোলনের নামে এর আড়ালে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, গতকাল যাদের নিষিদ্ধ করা হয়েছে তারা সহ সরকার বিরোধী কিছু লোকজন ভিতরে ঢুকে প্রায় 4-5 হাজার, প্রথম যখন এখান থেকে বের হলো শিববাড়ি মোড় থেকে, তখন কিন্তু সংখ্যা 1000-এর মতো ছিল। তবে এখন বর্তমানে এইটুখানি বোঝা যাচ্ছে একটা সরকার বুঝতে পারছে তাদের দেশ চালানো কতটা কঠিন। এসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। পুলিশ এসে বাধ্য হয়ে তারপরে কিন্তু আক্রমণ করেছে। বর্তমানে ব্যাপারটা একটা এমন জায়গায় চলে গেছে, পুরো হজবরলা হয়ে গেছে। পরবর্তী সময় 0 পয়েন্টে যখন দেওয়া গেল তখন 4-5 হাজার হয়ে গেল। এবং তারপরেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছিল, সরকারের নির্দেশ ছিল, যেহেতু ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে, সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাবার বুলেট নিক্ষেপ করিনি। যদিও আমাদের দিকে অস্ত্র তাক করে, এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আছে, অস্ত্র তাক করে গুলি করা হয়েছে, তারপরেও শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিয়ার সেল ছাড়া কিছু ব্যবহার করেনি। এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা, তখন গল্লাবাড়িতে আমাদের ফোর্সটা ছিল, এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে তারা সেই 13, 14, 15 সালের মতো আমাদের এই ফোর্সকে
15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপির বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা কোঠাবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম, আপনারা অনেকে বলছেন সংঘর্ষটা তো কোথায় না, আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলেই সংঘর্ষ বলতে পারেন, তারাই তো আঘাত করলো, তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। 2-1 টিয়ার সেলে চোখ জ্বলা ছাড়া আর কোনো রুগী কোথাও নাই। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো এবং মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। তাই এখন বর্তমানে দেশটা কিন্তু পুরো উত্তাল। আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না, কতদিন হলো সে ছাদে যেতে পারছে না, কেন পারছে না? কেউ কেউ বলছে রাস্তাঘাটে আমরা বেরোতে পারছি না, ছাদে যেতে পারছি না, বাচ্চাদের উপরও নাকি অ্যাটাক করছে। 24 সালে উনি এত বড় খুনের কাজ করলো, এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। এক সাইড দিয়ে ছাত্ররা রয়েছে, তার সঙ্গে সাধারণ মানুষ, তার সঙ্গে বিরোধী পার্টি, বিভিন্ন সবাই মিলেমিশে কিন্তু এই আন্দোলনে নেমেছে। আপনারা পাশে থাকেন, শুধু খবর নিউজ করেন না, আপনারা ওনার কানে দেন। জনগণ কি চায়? জনগণ ওনাকে আর পছন্দ করে না। আসলে তারা চাইছেন যারা মারা গেছে তাদেরকে, যারা মেরেছেন তাদের বিচার চায়। এবারে ব্যাপারটা হচ্ছে কাদেরকে ফাইন্ড আউট করবে। এখন বাংলাদেশের সরকারের উপর একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারফিউ জারি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি চলছে, তারপরে যেখানে সেখানে গুলি চলছে, যেখানে সেখানে অবরোধ। আসলে কি অবস্থা বাংলাদেশের, তো এখন কি করবে বাংলাদেশের সরকার সেটাই আমরা দেখবো, আপনাদেরকে জানাবো। তো যাই হোক বন্ধুরা, এরপরও কি আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানাবো। চোখ রাখুন আমার চ্যানেলে, আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।